আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তেই এসেছে ব্রাজিল, ভিনির হুঙ্কার। আপনি কি আমার খেলা দেখেননি? সাংবাদিককে পাল্টা প্রশ্ন রোনালদোর। নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন, জানালেন কোচ। বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বমঞ্চে নামার আগে ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। মরক্কো ম্যাচের আগে এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেন, বিশ্বের সেরা জাতীয় দলের যে মান, আমরা ঠিক সেই পর্যায়ে আছি। ব্রাজিল দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে। গত কয়েক মাসে আমরা নিজেদের খেলা অনেক উন্নত করেছি। এখানে এসেছি ইতিহাস গড়তে এবং একটি দুর্দান্ত টুর্নামেন্ট উপহার দিতে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি 5 বার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। নিজেদের গৌরবময় অতীত ইতিহাস নিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে চান না ভিনিসিয়াস। বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে সবার লড়াই শুরু হয় একদম শূন্য থেকে। অতীতকে কে কতবার ফাইনালে খেলেছে বা কে কোপা আমেরিকা জিতেছে সেটা এখন আর কোনো গুরুত্ব বহন করে না। আগামীকাল থেকে মাঠের লড়াইয়ে কি ঘটবে সেটাই আসল। নিজের বর্তমান ফর্ম এবং আত্মবিশ্বাস নিয়ে ভিনিসিয়াস বলেন, ক্যারিয়ারের সবচেয়ে স্পেশাল এবং গুরুত্বপূর্ণ সময় আছে। সামনে আমাদের 8টি ম্যাচ আছে। দেশের ইতিহাস বদলে দিতে ভূমিকা রাখতে চাই। এখানে গোল বা অ্যাসিস্টের সংখ্যা নিয়ে ভাবছি না, আমি ভাবছি ভালো খেলা এবং দলকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগানো নিয়ে। কয়টি গোল করলাম তা বড় কথা নয়, বরং কথা হলো আমরা কতদূর যেতে পারলাম। আন্তর্জাতিক ইতিহাসে এর আগে মরক্কোর সঙ্গে 4 বারের দেখা হয়েছে ব্রাজিলের। এর মধ্যে ব্রাজিল জিতেছে 3টি আর মরক্কোর জয় 1টি ম্যাচে। 2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল অ্যাটলাস লায়ন্স খ্যাত মরক্কো দল নিয়ে ভিনিসিয়াস বলেন, কোনো সন্দেহ নেই মরক্কো অনেক উন্নতি করেছে। গত বিশ্বকাপের মতো আবারও সবাইকে চমকে দিতে পারে তারা। ওদের দলে ব্রাহিম আছে যে আমার সাথেই খেলে, আর হাকিমি তো মাত্রই আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতল। বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ানো আর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে ওদের। তারা খুব ভালো এগিয়ে যাচ্ছে। ম্যাচটা সত্যি দারুণ হবে। ছন্দ না থাকলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এখন যেমন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে উঠছে। বিশ্বকাপের আগে সর্বশেষ 2 ম্যাচে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে গোলের কয়েকটি সুযোগ নষ্ট করেছেন রোনালদো। প্রশ্ন উঠছে, রোনালদো এই পর্তুগালের জন্য অপরিহার্য কিনা। সামর্থ্যের দিক থেকে প্রশ্ন ছিল না কখনোই, কিন্তু ফিটনেসের দিক থেকে কি তিনি প্রস্তুত? পর্তুগাল দল বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে লিসবনে একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে সরাসরি রোনালদোর দিকেই ধেয়ে গেছে ফিটনেসের প্রশ্নটি। 41 বছর বয়সী তুর্কিজ তারকা জবাবটা দিয়েছেন পাল্টা প্রশ্নে। শারীরিক অবস্থা, আমি ভালো আছি। আপনি কি আমার ম্যাচগুলো দেখেননি? পর্তুগাল কখনো বিশ্বকাপ জেতেনি। বিশ্বমঞ্চে তাদের সর্বোচ্চ সাফল্য 1966 সালে তৃতীয় হওয়া। এবার সেটি ছাড়িয়ে যাওয়ার আশা পর্তুগিজদের। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড তাদের। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এক মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়া ব্রুনো ফার্নান্দেজ আছেন, যিনি এবার লিগের মৌসুম সেরার পুরস্কারও জিতেছেন। এছাড়া নিজেদের জায়গায় বর্তমানের অন্যতম সেরা খেলোয়াড় নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, বার্নার্ডো সিলভা ও গনসালো রামোসরাও আছেন পর্তুগাল দলে। এমন দারুণ একটা দল নিয়ে কি অধরা বিশ্বকাপ ট্রফিটা কি ছুঁতে পারবেন রোনালদো? 5 বারের ব্যালন ডি'অর জয়ী বলছেন, টুর্নামেন্ট শেষেই দেখা যাবে। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও বিশেষ টুর্নামেন্ট। আমরা অনেক আশা নিয়ে সেখানে যাচ্ছি। আমাদের এই ফুটবল প্রজন্মটা দারুণ, তবে ম্যাচের কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। জয় বা পরাজয়ই এখানে আসল বিষয়। আমি বিশ্বাস করি এই প্রজন্মের ফুটবলাররা পর্তুগালের মানুষদের অনেক আনন্দ দেবে। দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও রোনালদো খুশি। প্রস্তুতি বেশ ভালো হয়েছে,
তবে কিছুটা ক্লান্তিকর। আমরা কঠোর পরিশ্রম করেছি, ম্যাচগুলোতে দাপটের সঙ্গে খেলেছি। 17 তারিখ প্রথম ম্যাচে যখন বল গড়াবে এবং চাপ বাড়াতে শুরু করবে তখনই আসল চ্যাম্পিয়নদের চেনা যাবে। ফিফা বিশ্বকাপ 2026-এ ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর এখন প্রায় পাওয়া গেছে। কোচ কার্লো অ্যানচেলোত্তির সর্বশেষ বক্তব্য অনুযায়ী মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনাই নেই। ব্রাজিলিয়ান এই তারকা এখনো চোট থেকে সেরে ওঠেননি। দলের সঙ্গে পুরো দমে অনুশীলনেও ফেরেননি তিনি। ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার শুরুর আগে সংবাদ সম্মেলনে অ্যানচেলোত্তি নিশ্চিত করেছেন নেইমার এখনো সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন। ইতালিয়ান এই কোচ বলেছেন নেইমার যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করছে। তবে অ্যানচেলোত্তি স্বীকার করেছেন এই সপ্তাহে নেইমার পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবেন না। প্রথমে এই সপ্তাহেই ফেরার কথা ছিল। এখন পরিকল্পনা হলো আগামী সপ্তাহে কোনো এক সময় তিনি দলে ফিরবেন। সান্তোসের এই ফরওয়ার্ড গত 17 মে তার ডান পায়ে গ্রেড 2 চোট পান। তারপর থেকে তিনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন। ব্রাজিলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের আগের পুরো সপ্তাহ জুড়ে নেইমার শুধু জিমে অনুশীলন করেছেন, বাকি দলের সঙ্গে মাঠে নামেননি। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে তার না থাকাটা প্রায় নিশ্চিত। মাঠে না নামলেও নেইমার দলের জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ হিসেবে অ্যানচেলোত্তি বলেন, নেইমারকে ডাকার সময় শুধু তার গুণের কারণেই নয়, বরং তার অভিজ্ঞতা এবং এই দলের তরুণ খেলোয়াড়দের জন্য তিনি যে উদাহরণ রাখতে পারেন সেটাও বিবেচনা করা হয়েছে। মরক্কো ম্যাচে না খেললেও ব্রাজিল আশা করছে দ্বিতীয় গ্রুপ সি ম্যাচে নেইমারকে পাওয়া যাবে। 19 জুন ফিলাডেলফিয়ার হাইতির বিপক্ষে ম্যাচে 34 বছর বয়সী এই তারকা প্রথমবার মাঠে নামতে পারেন। আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহরণ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্প ক্যান্সাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে থমাস টুখেলের দল। খোয়া গেছে ফুটবলারদের অনুশীলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। শনিবার বিকেলে কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের ক্যান্সাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম বেস ক্যাম্পে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের, কিন্তু ক্যান্সাস সিটির সোয়োপ সকার ভিলেজ প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়িতে হামলা চালায় চোরেরা। গাড়িগুলোর একাংশ ভেঙে ভেতর থেকে মালামাল লুট করা হয়। ঠিক কি সরঞ্জাম চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এফএ। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অনুশীলনের জন্য নির্ধারিত অফিসিয়াল ফুটবল, খেলোয়াড়দের বুট, অনুশীলনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। শুক্রবার রাতে ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারা দ্রুত সোপ সকার ভিলেজে ছোটেন এবং তদন্ত শুরু করেন। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এফএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত 2টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি লায়ন্সরা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তেই এসেছে ব্রাজিল, ভিনির হুঙ্কার। আপনি কি আমার খেলা দেখেননি? সাংবাদিককে পাল্টা প্রশ্ন রোনালদোর। নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন, জানালেন কোচ। বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।